সময়ের সাথে সাথে সবকিছু মানিয়ে নিতে হয়, তাই আমরা মানিয়ে নেওয়া শিখে গেছি, আর মানিয়ে নেওয়াটাই আমাদের বেটার হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারাও ভালো আছেন নিশ্চয়। আজ অনেকদিন পর আসলাম ভিডিও দেওয়ার জন্য। আমি এতদিন মনটা ভালো ছিল না বলে ভিডিও একদমই দিই নাই। কিছু রিলস আপলোড করেছিলাম, আর লং ভিডিও একদমই দেওয়া হয়নি, কারণ শহর থেকে চলে আসার পরে অনেকটা ব্যস্ততা ছিলাম, তাই দেওয়া হয়নি। তার জন্য আমার সবকিছুতে লাল দাগ উঠে আসছে, তাই আজকে একটা ভিডিও বানালাম এবং আপলোড দিলাম। ভিডিওটি হয়তো ভালো লাগবে সবার। যদি ভালো লাগে একটা করে কমেন্ট করে যাবেন এবং একটা শেয়ার দিয়ে যাবেন। আজকে আমি কিছু রান্না বান্না করব, তো ভাবলাম সবার সাথে শেয়ার করি, তাই আসলাম শেয়ার করার জন্য। কিছুদিন থাকার পরে আবার চলে গেলাম, তারপর আবারও চলে আসলাম। আজকে বাসায় ঢুকলাম। বাসায় ঢুকার পরে দেখতে পাচ্ছি আমার দারোয়ান চাচা নামাজ পড়তেছে। তারপর আমি সোজা বাসায় চলে আসলাম, নিয়ে তারপর রান্না বান্না শুরু করলাম। তো আজকে কী রান্না করবো সব দেখাবো। আমি সামান্য কিছু রান্না বান্না করবো, তার জন্য আমি কড়াই বসাই দিয়ে তারপরে এখানে তেল দিয়েছি এবং পেঁয়াজ রসুন যা লাগে এবং হলুদ মরিচ লবণ দিয়ে এগুলোকে কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে কিছু সবজি কষিয়ে নিব। সবজি মানে এটাকে ধুন্দুল বলি, আবার কেউ না কি বলে জানি না, আমরা ধুন্দুল বলি। তারপর ওখানে ওগুলো কষিয়ে নিয়ে তারপর ছোটো মাছ রান্না করব, তার সাথে ছোটো মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিব। এখানে কোনো পানি দেওয়া হবে না, কারণ ধুন্দুল থেকে পানি বের হয়ে যাবে, তাই কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। কারণ শহর থেকে আসার পরে মনটা ভালো ছিল না, প্রিয়জন সবাইকে রেখে আসলাম, তাই ভাবলাম যে রান্না করলে হয়তো মন ভালো হয়ে যাবে, তাই রান্না করতে আসলাম কিচেনে। তো এদিকে ছোটো মাছ রান্না করবো বলে, ছোটো মাছ আমার অনেক প্রিয়। আর এই মাছগুলো এখানকার গ্রামের মাছ, অনেক তাজা মাছ ছিল। রান্না করার পরে অনেক মজা হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছিলো। এরপর মাছ রান্না প্রায় হয়ে গেছে, আর ফ্রিজ থেকে ফ্রোজেন টমেটো নামিয়ে নিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছি, কারণ এখন তো টমেটো একদম কম পাওয়া যায়, তাই ফ্রোজেনগুলো খাওয়া হচ্ছে আমাদের। তারপর আবার কিছুক্ষণ রেখে দিয়েছিলাম টমেটো সিদ্ধ হওয়ার জন্য। তারপর কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নিয়ে রান্নাটা প্রায় হয়ে গেছে। তারপর কিছু ধনেপাতা দিয়ে এগুলোকে নামিয়ে নিব। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর আমি উপর থেকে কিছু ধনেপাতা ছিটিয়ে দিব। ধনেপাতা ছাড়া তো ছোটো মাছ একদমই জমে না, তাই ধনেপাতা দেওয়া হচ্ছে। তো রান্না হয়ে গেল। কেমন হয়েছে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, কারণ আমি এখনও কনফিউজড আছি, কারণ আমার রান্না ভালো হয় না, খারাপ হয়, মনটা অনেক খারাপ। আমি শহর থেকে আসার পরে আমি এখনও মানিয়ে নিতে পারছি না গ্রামে থাকাটা। যে এলাকায় আমি 20 বছর বসবাস করছিলাম, সবাই আমার আপনজন হয়ে গেছিল, তার বাড়িটা ছাড়া তো অনেক কষ্টকর, তাই আমার অনেক কষ্ট হচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন শান্তিতে থাকতে পারি এখানে। যেহেতু আসছি, থাকতে তো অবশ্যই হবে ফ্যামিলি নিয়ে, আর তো কোথাও যেতে পারবো না। তো ভালো থাকবেন সবাই, তো আমার জন্য একটু দোয়া করবেন। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর বিকেলের টাইমে কিছু সোনাবুট বাজি করেছিলাম। তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করলাম। সন্ধ্যার নাস্তা দিয়ে শেষ করলাম আজকের ভিডিওটি। এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।